আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বৃহস্পতিবার দিন ও রাত এই ছোট্ট দোয়াটি যদি মাত্র 3 বার করে পড়েন, আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে আপনাকে একটি গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদের সুসংবাদ দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়াও বৃহস্পতিবারে রোজা রাখলে এর সবচেয়ে বড় ফজিলতই হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে থাকেন। আমরা তাই বৃহস্পতিবারের দিবাগত রাতে কিংবা বৃহস্পতিবারের দিনে অবশ্যই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করব, অভাব অনটন দূর করার জন্য, বিশেষ করে ধন সম্পদ, গায়েবী রিজিক, ধনী হওয়ার জন্য। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে নিয়ে যায় দিনী ভাই বোনেরা। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি। তবে এই প্রাচুর্যতা বা ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় যে তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে যেন ধনী হয়ে যেতে পারে, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, শুধুমাত্র মহান রব্বুল আলামিন যাদের তা দান করেন। তাই আপনাদেরকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনকেও কল্যাণময় ও প্রাচুর্যময় করে দেবেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে, সেটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12-তে বলা হয়েছে। তাই আমরা সারা দিনে কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। এটি আপনাদের জন্য প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো, যদি সম্ভব হয় যতটুক পারেন ততটুক আপনারা যাকাত আদায় করার চেষ্টা করবেন। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম একটি। অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য যাকাত ফান্ডে আপনার যাকাতের টাকা জমা দিন। যাকাতের যে অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও রয়েছে পবিত্র কোরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, অর্থাৎ নব মুসলিম যারা, তাদের হক, এবং তা দাস বা মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর বিধান বা নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে যাকাত অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং আত্মীয়তার
সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং সর্বশেষ যে আমলটির কথা বলবো সেটি হলো দোয়ার আমল। রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকেই আপনাকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। তাই অনুরোধ করছি, আপনাদেরকেও আমি দোয়াটি শিখিয়ে দিচ্ছি। এই পবিত্রতম দিনে, বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠপূর্বক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার হলেও পাঠ করবেন, অন্তত 3 বার হলেও পাঠ করবেন। আমি আরও একবার পাঠ করে দেখায় দিচ্ছি, আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিন। এটি আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। অবশ্যই দোয়াটি আমি আবারও দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা সকলেই দোয়াটির মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আপনি বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই অন্তত দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক 3 বার অন্তত পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার মতো করে দোয়া করবেন। পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। এই পরীক্ষিত আমলটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন এর ফল দান করেন, রিজিকে বরকত দান করেন, অভাব অনটন থাকলে মুক্তি দান করেন। তার জন্য অনুরোধ করব, আপনারাও নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন কিংবা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে যাদের সঙ্গে জয়েন আছেন সকলের কাছে ভিডিওটি সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিন। ইনশাআল্লাহ এর সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি, কোনো প্রকার মানুষের ছবি, জীবজন্তুর ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি দীর্ঘ 10-12 বছর ধরে। সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো যাতে আপনি পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাতে চাপ দেওয়ার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা ভিডিওটি দেখলেন, আমল করবেন মনে মনে ভাবছেন কিংবা কমেন্ট করে নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই আমলকে কবুল করুন, সকলকে এর ফলাফল দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।